ছোট বোন ও ভাই কেনে কেটে করবো ও ভাই কেন কিছু না করি আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চা দিয়ে গেল। স্বপ্ন যাবে বাড়ি আমার। ওমান প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন এই কথাগুলো লিখেছিলেন তার ফেসবুক আইডিতে। দু চোখ ভরা স্বপ্ন আর প্রিয় মানুষদের জন্য ভালোবাসা নিয়ে 2.5 বছর পর দেশে ফিরছিলেন তিনি। বুধবার ভোর ঢাকার বিমানবন্দর থেকে নোয়াখালীর পথে ছুটছিল একটি মাইক্রোবাস। বাহারের সঙ্গে ছিলেন মা, স্ত্রী, মেয়ে, নানি, ভাবি আর 2 ভাতিজি। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল পথেই, পানির নিচে, নিঃশ্বাসের শেষ ধাপে। নোয়াখালীর বেগমগঞ্জে পৌঁছানোর আগেই চালকের ঘুমে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল মাইক্রোবাসটি। চোখের সামনে জল আর তার নিচে আটকে আছে 7টি প্রাণ। বাহার বেঁচে গেলেন, তবে গ্লাস ভেঙে বের হতে পারেননি তার আদরের 2 বছরের কন্যা মিম, স্ত্রী কবিতা, মা মুর্শিদা, নানি ফয়জুন, ভাইয়ের স্ত্রী লাবণী আর ভাতিজি রেশমি ও লামিয়া। বাহার ফেসবুকে লিখেছিলেন, তোর জন্য এসেছি মা। আজ সেই মা ফিরেছে নিতর দেহে কাফনের কাপড় পরে। 2 বছরের শিশুকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বাহার চিৎকার করে বলছিলেন, তোর জন্য এসেছিলাম মা, তুই কেন লাশ হয়ে এলি। ভাতিজি রেশমি আর লামিয়ার স্কুল ব্যাগে ভরে রাখা ছিল নতুন বইয়ের গন্ধ। আজ তাদের বই আর ব্যাগ নিথর হয়ে পড়ে আছে ঘরের কোণে। তাদের স্পর্শ করে না কেউ, ছুঁয়ে দেখে না কেউ। একটি পরিবারের 7টি প্রাণ চলে গেল একসঙ্গে। একসঙ্গে উঠল 7টি জানাজা, একসঙ্গে কবর হলো 6 জনের। আর চর মোহাম্মদপুরে চিরনিদ্রায় গেলেন নানি ফয়জুন। পুলিশ জানায় চালক ঘুমিয়ে পড়েছিলেন, আর তাতেই থেমে গেল 7টি জীবন। এই কি তবে সড়ক নিরাপত্তা? এই কি মানবিকতা? একজনের অসতর্কতায় চিরতরে হারিয়ে যাবে 7টি প্রাণ। বাহারউদ্দিন এখন শুধু বেঁচে আছেন, শুধু নিঃশ্বাস নিচ্ছেন। কারণ বেঁচে থাকা আর জীবিত থাকা এক জিনিস নয়। তার সেই স্বপ্ন বাড়ি ঠিকই গেছে, কিন্তু সেই বাড়ি আজ শুধুই নিঃশব্দ কান্নার দেয়াল। এস এম শামীম, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।